সুইট ধরিত্রীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আরে দিদি, ও দিদি, ওই যে নারী পাচারকারী ওই একটা ঠিকেছো না, সত্যি ও তোমাকে কোথায় নামাবে, শুধু ওয়েট করো। বুঝেছ দিদি? সত্যি এই যে কোথায় নামাবে তোমরা নিজেই জানো না। দেখো একটা কথা বলি, কিছুদিন আগে এই নারী পাচারকারী, এই জানোয়ারটা, এই একটা লম্পট, এই একটা বেজন্মাটা রীতিমতো সবার কমেন্ট বক্সে দৌড়ে বেড়াতো। এইবার আমাদের কমেন্ট বক্সে এসেছিল, এই কমেন্ট বক্স সবার কমেন্ট বক্সে, এবং এখন আমাদেরকে ব্লক করে রেখেছে, রীতিমতো ব্লক করে রেখে যাতে না কমেন্টগুলো দেখতে পারি আমরা। ঠিক আছে, ওর কমেন্টগুলো কেউ সবাই বলছে যে ওর কমেন্ট দেখতে পাচ্ছি না, ও বলছে ওর কমেন্ট দেখতে পাচ্ছি না। সবাই কিন্তু বলছে এই কথাটা, সবাই কিন্তু একটা কথাই বলছে যে ওর কমেন্ট দেখতে পাচ্ছি না, ওর কমেন্ট দেখতে পাচ্ছি না। কিন্তু এর একটা নিয়ম আছে, 15 থেকে 18 বছরের মধ্যে 15, 16, 14 এইরকম মেয়েদেরকে ইনস্টাগ্রামে যোগাযোগ করে রীতিমতো ফাঁসানোর একটা চক্রান্ত করে। বুঝেছো? ও দিদি, নগর দিদি, তোমার এই হচ্ছে এই যে বেজন্মাটা আছে না, বেজন্মার পোল খুলে দিব, ওয়েট করো, আমার কাছে অনেক কিছু ইনফরমেশন আসছে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। টাইমটা একটু দাও আমাকে, বুঝেছো? এই টাইমটা দেখো, টাইমটা না দিলে আমি বলতে পারবো না কিছু, বুঝেছো? কেননা ওই যে বললাম যে টাইম না থাকলে বলা যাবে না। তো আমার ধরিত্রী হালদারের চ্যানেলে তোমরা এত ভালোবাসা দিয়েছো, লাভ ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তোমরা যে এত সাইলেন্টলি ভাবে আমাকে ভালোবাসো, মানে আমার কাছের কিছু দিদিরা, যে দিদিরা আমাকে লাইভে গেলে আমাকে খুব ভালোবাসে, আমার টুকুদি বলো, আমার ইন্দু বলো, তারপরে আমার বোন ওটা, তারপরে আরও দিদিরা আছে, রিনাদি, মানে সবাই তোমরা এত ভালোবাসা দিয়েছো, লাভ ইউ। মানে তোমরা মানে কি বলবো, আমার চিন্তা এত করেছো যে ওই মানুষটা তোমাকে এত ঝাকঝাক করছে, এত ফালতু কথা বলছে, ওর চ্যানেল, ও কি করবে না করবে আমি কখনোই বলিনি। আমি কখনোই আমি কখনোই বলিনি যে ওর চ্যানেলে তুমি এইরকম করে কথা বলো, তুমি ওই রকম করে কথা বলো, আমি কখনোই বলিনি। আমি বললাম দিদিভাইকে নিয়ে এই ধরনের কথা কেন বলছো তুমি, কেন, কি এমন হয়েছে যে তুমি দিদিভাইকে নিয়ে এই ধরনের কথা বলছো? আমি এই কথাটা বলেছি, আমি অন্য কোনো কথা বলিনি। তবুও ওর রিয়াকশনে ও আমাকে চোপা দেখাতে লেগে গেল। বিশেষ করে এরকমই চোপা দেখাই, ও আগাগোড়াই এরকম চোপা দেখাতো আমাকে। যখন দিশানির সময় এসেছিল তখনও কিন্তু এইরকমই আমাকে চোপা দেখিয়েছিল। দিশানির সময় সে মেডিসিনকে উল্টে পড়েছিল, সেই টাইমটা তো আমাকে এরকমভাবে চোপা দেখিয়ে, ভয় দেখিয়ে কত কিছু করছিল। এইটাই করে। কিন্তু আমি মানুষকে সম্মান দিই, আমি মানুষকে ভালোবাসি মন থেকে। যাকে আমি ভালোবাসবো তাকে আমি মন থেকেই ভালোবাসবো, এটা আমার নিয়ম। তার জন্য তাকে হয়তো আমি ছোট বড় অনেক কথা বলেছি, কিন্তু ওর লাইভে দেখো ওর ভিউয়ার্সরা কেমন করে কথা বলে, আর আমার ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে তাকে কত ভদ্রভাবে কথা বলেছে। কেউ লিখেছে কি মা, কেউ লিখেছে ওই দিদি, ওই মহিলা, এইরকম করে বলেছে। তারা কিন্তু কখনোই ওই মোটা বলে হাতি ঘোড়া এরকম করে বলিনি। তার বডি শেভিং করেনি, রীতিমতো আমাদের নগর দিদির কোনোদিনও বডি শেভিং করেনি। আমার হচ্ছে ইয়েতে, হ্যাঁ নোংরা বলেছে, নোংরা বলতেই পারে, কেননা সে একটু তো নোংরামি করেছেই, যেটা হচ্ছে পরকিয়া তো করেছে, তাই না? পরকিয়া করে অনেক কিছুই করেছে, সেটা পরকিয়াতে এখন এমন হয়ে গেছে জল ভাত, বুঝেছো? আমি তো বলেছি যে আর 2 দিন পর পরকিয়ার হচ্ছে পালন হবে, মানে কিস ডে, হাক ডে, বাক ডে, মাক ডে করে, আর 2 দিন পর পরকিয়া ডে হবে, ওয়েট করো। আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত সুন্দর করে কথা বলেছো, আমি তোমাদের কথার দাম রাখতে অবশ্যই মাথা পেতে নেবো, মানে দাম রাখতেই হবে তোমাদের কথার। কেননা তোমরা বলেছো যে ওর কল ধরাটা উচিত হয়নি, একদমই তাই। আমি কল সত্যি ধরতে চেয়েছিলাম না, মানে আমি এমন একটা থতমততে ধরে ফেলেছিলাম না, বুঝতে পারিনি যে উনি লাইভে আছেন, লাইভে আমাকে কল করে আমার থেকে কন্টেন্ট নিচ্ছে, আমি বুঝতে পারিনি। প্লিজ এইটা আমাকে ক্ষমা করো, আমি আর কল ধরবো না। আমি তাকেও বলছি, দিদি তুমি এই ধরনের যদি কোনো কন্টেন্ট দেওয়ার হলে এরকম করে যদি বলো, তাহলে আমাকে কল করো না। আর যদি তুমি ভালোবেসে থাকো, ভালোবাসার খাতিরে ফোন করো, সেটার জন্য আমি কিন্তু অবশ্যই আছি, বুঝেছো? এটার জন্য কিন্তু আমি আছি। কিন্তু আমাকে এই ধরনের
কল করো না। আর কল করে কন্টেন্ট করার আমার একটুকু ভালো লাগে না, বিশ্বাস করো। তুমি জানো যে আমি এইগুলো ভালোবাসি না, তারপরেও তুমি কল করে আমাকে এরকম করছো। কোনোদিন তো জিজ্ঞাসা করো না ধরিত্রী কেমন আছিস রে, কোনোদিন তো জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করেছো কি? অথচ আমাকে তুমি কন্টেন্ট বানাতে ছাড়োনি, তাই না? সত্যি কোনোদিন জিজ্ঞাসা করেছো ধরিত্রী কেমন আছিস? ধরিত্রী তুই ভিডিও দিচ্ছিস না কেন? কোনোদিন জিজ্ঞাসা করেছো? সেটা তোমার কাছে ম্যাটার করেনি। কিন্তু আমাকে ডাউন করতে হবে, আমাকে সবার কাছে ছোট করতে হবে, তখন আমাকে কল করতে হবে। সত্যি খুব খারাপ লাগে। এটাই 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 বলি, আমি বারবার করে এটাই বলি যে তার একটা এই নেচারটা খারাপ, তার এই নেচারটাই খারাপ। মানে সে ভুল করবে, আমাকে হচ্ছে ভারপাই করতে হবে, সে এইসব কথা টেনে আনবে আমাকে। দেখো ওর ভিউয়ার্সরা দেখো এই যে বাজে কথা বলে, কিন্তু আমার ভিউয়ার্সরা এবং দিদিভাইয়ের ভিউয়ার্সরা যারাই বলো না কেন, তাকে কিন্তু তাচ্ছিল্য করে কথা বলে না, তার বডি শেভিং করে না। সত্যি তাকে কিমা বলে, তাকে অনেক কিছু বলে, জবা মাসি বলে, মাসি বলে, নোংরা মেয়ে বলে, বলতে পারে, কেননা সে নোংরামি করেছে তার জন্য নোংরামি বলে, তো এটা বলতে পারে। কিন্তু তাকে কখনোই এরকম বাজে কথা বলে না। আজকে তোমার কমেন্ট বক্সে যখন এই ধরনের কমেন্টসগুলো আসছে, তুমি তাকে তো বলতে পারো, সে তো তোমার ভিউয়ার, তুমি তাকে বলতে পারো বোন এরকম ধরনের কথা বলো না, কিংবা দিদি তুমি এই ধরনের কথা বলো না, কারণ তুমি তো সবার দিদি, তো তুমি এটা বলতে পারো বোন এই ধরনের কথা বলো না, এরকম বলতে পারো, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। ভিডিওটা দেখতে থাকো, আরো অনেক কিছু বলবো। তো যে আমি চুপ কেন, আমি আসলে কি বলতো একটু নরম স্বভাবের, আর ওই যে বললাম যে আমি চট করে কাউকে খারাপ কথা বলতে পারি না, তার মতো আমি খারাপ কথা বলতে পারি না, সেই জন্যই আমি হতে চুপ ছিলাম। কি বলবো বলো দেখিনি, মানে আমি ভেবে পাই না যে কি বলবো তাকে। এমন জায়গায় একটা ফেসেছিলাম যে তাকে কিছু বলবো, আমি কি বলবো? আমি শুধু একটাই তাকে কথা বলি যে এই কাজটা একটু ভেবে করো, ওই কাজটা একটু ভেবে করো, ওই জিনিসটা একটু ভেবে বলো, আমি এইগুলো বলি। কিন্তু আমি শাসন করতে পারি না, আমি তাকে মানে এইরকম করে শাসন করতে পারি না। বললাম না, কিছু জিনিস আছে আবেগ জড়িয়ে থাকে, তো যেগুলো সবাই ভালোবাসেনি তারা ভালোবাসতে পারবে না। কিন্তু তোমরা এত আমাকে ভালোবেসেছো, এত ভালো ভালো কমেন্ট করেছো, সত্যি আমি তাতে মুগ্ধ। সত্যি এত ভালোবাসা পেয়ে আমার যেন মনে হচ্ছিল চোখের জল থামছিল না, বিশ্বাস করো, এত ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে। আমি মানে এই জায়গাটায়, এই প্ল্যাটফর্মে এসে আমাকে এই জিনিসটাকে নিয়ে এই মানুষটার সঙ্গে মিশে রীতিমতো আমাকে ছোট করেছে, রীতিমতো আমাকে মানে আমার কমেন্ট বক্সে এসে মর করে রীতিমতো আমাকে চিতায় তুলে দিয়েছে। আজকে সবাই তার কাছে কমেন্ট করছে তো যে ওরা ভালো, তোমার হাজব্যান্ড যে বাড়িতে এসছে সেটা ওরা চায়নি, তাই কোনোদিন হয়? আমরা মানে ফ্যামিলি নিয়ে বাস করা লোক, আমরা কখনো চাইবো না এরকম হোক কিছু, কারোর সিঁদুর মুছে যাক, এরকম কোনোদিনও চাইবো না। কেননা স্বামী হয়, ঠিক আছে? স্বামীর মতন বললাম না, মানুষ জন্ম নেয়, মানুষের জন্ম দুর্লভ জন্ম, তাই একবারই হয়। তাই এই মানুষটাকে কখনোই আমরা খারাপ চোখে, মানে জামাইবাবুকে আমি কোনোদিনই খারাপ বলতে পারবো না। হ্যাঁ, জামাইবাবুর কিছু দোষ আছে, যার কারণে দিদি আজকে এরকম নোংরামি করতে পেরেছে, এরকম নাগর ধরতে পেরেছে। আচ্ছা দিদি, তুমি তোমার ভিউয়ার্সদেরকে শেখাচ্ছ যে ঝুলন্ত আদি বলবে? যদি এইটা আমি তখন যদি তোমার ওপরে অ্যাপ্লাই করতাম তাহলে ভালো লাগতো। সত্যি একটু তো বারণ করতে পারো যে এই ওয়ার্ডটা বলো না, কেননা তোমাকে যখন আমরা প্রতিবাদ করেছিলাম যে পতিতা বলেছে, পতিতা এই কথাটা কিন্তু বারবার করে সবাই বলেছে, কিন্তু তখন কিন্তু আমরা তোমার হয়ে ভিডিও নামিয়েছি এবং বলেছি যে এই মানুষটাকে কখনো এই ধরনের কথা বলবে না কেউ। আমরা বলেছি যে কেন বলছো, বলো না, তার আঘাত লাগছে, তার বিবেক আছে, তার বিবেচনা আছে, সমস্ত কিছু আছে, এইরকম করে বলেছি। দেখো অনেকেই আমার কমেন্ট বক্সে লিখেছো, অনেকেই লিখেছো যে ওর ভিউয়ার্স পার্টিকুলার ওর ভিউয়ার সো কল ভিউয়ার্সগুলো সত্যি তাদের ভাষা ঠিক নেই, অথচ তারা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আজকে রিঙ্কুদিকে
তার হচ্ছে চ্যানেলে, তার সত্যি কথা বলতে তার হচ্ছে যখন লাইভ চলছিল, লাইভ চলাকালীন তার বিস্কুটের সঙ্গে যখন শুইয়ে দিচ্ছে, মানে পশুটার সঙ্গে, সত্যি পশুটাকে দেখে একটা বাচ্চা মনে হয়, তো ওই বাচ্চার সঙ্গে যখন শুইয়ে দিচ্ছে, বলছে কি ওর সঙ্গে ওকে শুইয়ে দাও। তার মানে যার লাইভে গেছে তার মেন্টালিটির মতোই তাদের মেন্টালিটি মেলে, সত্যি এটা বলতেই হবে, তার মেন্টালিটির মতোই মেন্টালিটি মিলে। না হলে যেখানে ঝুলন্ত হাতি হাতি করছে সেখানে বলতে পারে যে এই ওয়ার্ডটা নিও না, এই জিনিসটা বলো না, আমরা এটা বলতেই পারি। আমার কমেন্ট বক্সে কেউ যদি পতিতা বলে, আমি কখনোই সেইটা অ্যাকসেপ্ট করব না, কিংবা আমি বলবো এই এটা বলো না প্লিজ, খুব বাজে লাগছে, এই এটা ছেড়ে দাও, এই জিনিসটা কিন্তু বলো না প্লিজ, কেউ এইরকম পতিতা টতিতা এইসব বলো না গো, খুব খারাপ দেখাচ্ছে, এরকম কিন্তু আমি বলতে পারতাম, তাই নয় কি? আমি কিন্তু এটা বলতে পারতাম, আমি বলবো এই কথাটা। আজকে এই মানুষটা ওর কমেন্ট বক্সে একজন নোংরা একজন ক্রিয়েটার, যার কিনা মেয়ে পাচার করে, যে মেয়ে পাচার করে বেড়ায়, মেয়েদের হচ্ছে 16 বছরের দেখবে, 15, 16, 17 এইরকম বয়সের মেয়েগুলোকে বলবে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। হ্যাঁ, ইনস্টাগ্রামে যোগাযোগ করার পরে তারপরে তাদের সঙ্গে চ্যাটিং করা, রীতিমতো কন্টিনিউ কল করা, রীতিমতো কল করে যায়, একটা টাইম সে মানে ইয়ে করে না, একটা টাইমও সে কল করা থেকে রুখে না, তারা 1 মিনিট জল খেয়ে নি, কন্টিনিউ হচ্ছে এ ফোন করে যায়। তাহলে এই মেয়ে পাচারকারী মানুষদের সঙ্গে কি করে মিশতে পারে? তার মানে বুঝতে পারছো তো, এ এমনই একটা মানুষ, ফলস আইডি দিয়ে সবার কমেন্ট বক্সে গালি দিয়ে বেড়াবে, সবার কমেন্ট বক্সে, হ্যাঁ সবার কমেন্ট বক্সে এরকম গালিগালাজ দিয়ে বেড়াবে, এতটা নোংরা। বললাম না একটা ডাস্টবিনের কিট আছে, ওর মতনই নোংরা, ঠিক আছে? এরা ভিউয়ার্স রীতিমতো প্রত্যেকটা নারীর সঙ্গে মানে এইরকম নোংরামি করে, তাহলে এরা ভিউয়ার্স কোনোদিনও হতে পারে না, এরা মেয়ে পাচারকারী, এ সবার জায়গায়। আমি বলেছি কিস্তি মেরে কোনোদিন কমেন্ট করতে যাবি না আমার হয়ে, আমি বলে দিয়েছিলাম যে আমার হয়ে কিস্তি মারবি না কাউকে, আমার লাইভে এসেও এরকম কিস্তি মারতো। তাই এই নোংরাগুলোকে এই হচ্ছে নগর দিদি রীতিমতো হচ্ছে প্রশ্রয় দিয়েছিল, এই নগর দিদি মানে যাচ্ছে তাই। দেখো ভদ্রতা নিজের কাছে, সব ভদ্রতাই নিজের কাছে। জলটা খেয়ে নি। আর এদেরকে প্রশ্রয় দেয়, তোল্লাই তুলে, আরে তোমাকেও বারে তুলছে, এমন বারে তুলছে যে নামিয়ে নিচে নামাবে, বুঝেছো? নামিয়ে নিচে নামাবে, প্রথমে স্বর্গতে তুলবে, তারপরে ওখান থেকে ছটছট করে নামাবে, আমি বলে রাখলাম, বুঝেছো? ওই তাল গাছের ওপরে উঠে তুমি বলছে আমি তো সবার ওপরে, আমি আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে যে যখন নিচে নামাবে না, তুমি নিজেই জানো না কেমন করে ধপ করে পড়ে যাবে, তালের মতো ধপ করে পড়ে ফটাস করে ফেটে যাবে, আমি বলে রাখলাম, বুঝলে নগর দিদি? তোমার ওই ধপ করে পড়ে তুমি দেখো না তুমি কার সঙ্গে যুক্ত হও। এই যে নারী পাচারকারী, ওই যে পুরুষ মানুষটা হারামজাদা, ও কিনা ওই কি যেন একটা নামটা, আইডিটা ভুলে গেলাম, সেই মানুষটার নামটা কিন্তু নিয়ে সে ফেক, হ্যাঁ বলে কি আমি প্রডিউসার, আমার জুতোর দোকান আছে, আমার জুতোর দোকান বলছি, জুতো আমার লন্ডনের থেকে আসে, আমেরিকা থেকে আসে, এই সাথে প্যারিস থেকে আসে, এরকম করে বলে। কিন্তু ও একটা ভিখারির বাচ্চা, ঝোপাড়পট্টিতে থাকে, আর রীতিমতো তার ঠাকুমাকে দিয়ে কাজ করায়, আর নিজে বসে বসে খায়, আর এই সব মানুষকে চারিদিকে কমেন্ট করে বেড়ায়, বুঝেছো? এতটাই থার্ড ক্লাস। ওই থার্ড ক্লাসের সঙ্গে যে মিশবে সে বুঝতে পারবে ও কেমন, ও একটা নোংরা জানোয়ার, একটা ফালতু, এই ফালতুটার সঙ্গে যে মিশবে সে বুঝবে কেমন লাগে। ক্লাসের কিন্তু অনেক কিছু আছে, আমার কাছে গোপন অনেক কিছু আছে, যেগুলো তোমাদেরকে শোনালে অনেক কিছু জানতে পারবে, শুনতে পারবে। এই থার্ড ক্লাসের ব্যাপারে অবশ্যই আনবো, এই বেজন্মাটার ব্যাপারে রীতিমতো প্রত্যেকের লাইভে গিয়ে তাকে গালাগালি করতে হবে। এবং দেখো না যে তার পোষ্যর সঙ্গে রীতিমতো শুইয়ে দিয়েছে, রিঙ্কুদিকে শুইয়ে দিল তার পোষ্যর সঙ্গে, তার মানে তার মেন্টালিটিতে দেখো, বললাম না তার কাছে 13 বছর 14 বছর 15 বছরের ছেলেপিলেগুলো, হ্যাঁ মেয়েগুলো খাসা মাল। ওই মানে কিছুদিন আগে তোমরা একটা ভয়েস শুনেছিলে, এই ভয়েসটা কিন্তু এই মেয়ে পাচারকারী, ভাবিও না বিশাল চক্রান্ত, অনেক মেয়েকে এরকম করে পটিয়ে তার জালে ফাঁসিয়ে তাকে নাকি ভালোবাসে, অথচ তার মুখ দেখাতে পারে না। এবং এ একজনের নাম ইউজ করে, সেটা হচ্ছে বড় একটা ইউটিউবার, বেশ বড় নামই দেখেছি, বেশ ছোটোখাটো, কিন্তু ইনস্টাগ্রামে ওর কিন্তু অনেক ফলোয়ার আছে। তো ইনস্টাগ্রামে সে কিন্তু তার বউ বাচ্চাও আছে, অথচ এ হচ্ছে তার আইডি নিয়ে রীতিমতো মানে ফেক যাকে বলে
ফেকগিরি করে বেড়ায়। এবং এটা হচ্ছে কি যেন হচ্ছে একটা নামটা ভুলেই যাই আমি, যাই হোক ওই ছেলেটার নামটা আমি ভুলে যাচ্ছি, না হয় নেক্সট ভিডিওতে বলবো, এটা ছোটো করে ভিডিওটা রাখলাম। যাই হোক তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের কমেন্টস পেয়ে আমি খুব মনটা আমার শান্তি হয়েছে, এবং আমাকে আমার ভুলটাকে শোধরাতে হবে, এটাই হচ্ছে কথা। ঠিক বলেছো, আমাকে আমার পথে চলতে হবে, এবং আমি মুখ বন্ধ করে থাকলে হবে না, ঠিক আছে? তো সেটাই আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি নেক্সট ভিডিওতে। এইটাতে আমি দুদিন পর হয়তো ভিডিওটা করছি, কেননা এইটাতে দেওয়া হয়নি, আমার কিছু কথা বাকি থেকে গেছিলো, ওই চ্যানেলে দিলাম, তো এইটাতে আবার হচ্ছে ভিডিওটা করতে আসলাম। অনেকেই অনেক বলবে যে এই চ্যানেলে কেন ভিডিও আসছে না, অবশ্যই আসবে, আসবে, এই চ্যানেলটাতেও ভিডিও আসবে। আর ওই যে নাম নিয়ে বেড়াই, হ্যাঁ, রোহান বলে একটা আইডিয়া আছে, দেখবে সবাই ওকে রিপোর্ট মারো, ও রীতিমতো একটা মেয়ে পাচারকারী। রোহান হচ্ছে একটা মেয়ে পাচারকারী, অন্যের ডিপি নিয়ে, অন্যের পরিচয় নিয়ে সে প্রত্যেকের লাইভে গিয়ে রীতিমতো মেয়ে পটায়, মেয়ে পটিয়ে তাকে ভালোবাসার হচ্ছে প্রলোভন দেয়, ভালোবাসার প্রলোভন দিয়ে তাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার আমি একটা কথা বলি, কিছুদিন আগে আমাকে নিয়ে একটা মেয়েকে নিয়ে কিন্তু কল করেছিল, এই কলটা কিন্তু আমার কাছে ছিল, তো আমি অবশ্যই দেব, সেই কলটা অবশ্যই দেব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রোহান কিন্তু প্রচণ্ড বাজে, ঠিক আছে? যেটা কিনা নগর দিদির হচ্ছে লাইভে যায়, তো এই নগর দিদির লাইভে কিন্তু এই বজ্জাত জানোয়ারটা যায়। ওই জানোয়ার, ওই জুতো পিটা করবো, বুঝেছিস? জুতো পিটা করবো। তুই যেটা করে বেড়াচ্ছিস, ছোট লোকের বাচ্চাটা, বেজন্মার বাচ্চা, মুখ দেখাতে পারবি না তো। তুই ওই যে ওর নাম কি যেন একটা নাম গো, নেপালি ওই লোকটার নাম, ওই হচ্ছে ওর নিয়ে রীতিমতো নিজের ফেক অ্যাকাউন্ট খুলে ও করছে, জানো? তো এই নোংরাদেরকে কি বলবে তোমরা, কি বলবে? এই নোংরা আস্তা করে জঙ্গল নরক একটা, এই ছোট লোকটাকে রীতিমতো রিপোর্ট মারবে ওর চ্যানেলে, ওর আইডিতে রীতিমতো রিপোর্ট করবে। ও একটা নোংরা। রিঙ্কুদিকে বাজে কথা বলেছে, রিঙ্কুদির হচ্ছে কমেন্ট নিতে পারিস না, না? রিঙ্কুদি তোকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছিল না? তোর মুখ দেখাতে বলেছিল, তুই মুখ দেখাতে পারিস নি কেন রে? কেন মুখ দেখাতে পারিস নি কেন? আর এর একাধিক আইডি আছে, একটা থার্ড ক্লাস, জানো তো? প্রত্যেকের লাইভে গিয়ে উস্কাবে মানুষকে, কিচ্ছু জানে না, বাবা কথা কিচ্ছু জানে না, অথচ গিয়ে এরকম উস্কিয়ে যাবে, বুঝেছো? আর ফোন রীতিমতো তোমাকে ঘন্টার পর ঘন্টা ফোন করবে, ঘুম পাড়তে দেবে না, সকালে নটা না বাজতে ফোন করবে। আমার কাছে অনেক কল রেকর্ডিং আছে, যেগুলো তোমাদেরকে শোনালে তোমরা অবাক হয়ে যাবে, বুঝেছো? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই কল রেকর্ডিং বার করবো এই রোহানের, এই নোংরা কতটা তোমরা শুধু দেখতে থাকবে, ঠিক আছে? টাটা।